ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই হিড়িক পড়েছে শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগকারীদের মধ্যে প্রধান বিচারপতি থেকে শুরু করে পুলিশের আইজিপি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এমনকি স্বনামধন্য স্কুলের অধ্যক্ষ পর্যন্ত রয়েছেন। অব্যাহতি দেওয়া হয়েছে সময় টেলিভিশনের এমডিকে। এছাড়াও খোঁজ নেই ঢাকার 2 সিটি কর্পোরেশনের মেয়রের, যদিও আনুষ্ঠানিকভাবে তারা পদত্যাগ করেননি। পদত্যাগ করেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়াত উল ইসলাম। অভিযোগ রয়েছে শেষ মুহূর্তেও তিনি সালমান এফ রহমানকে সুবিধা দিয়েছিলেন। এর আগে কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও গণহত্যার অভিযোগ এনে তাদের বরখাস্ত অথবা পদত্যাগ এবং গ্রেপ্তারের দাবি জানান ছাত্র জনতা। এর প্রেক্ষিতে পদত্যাগ করেই চলেছেন স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এখন পর্যন্ত পদত্যাগের মিছিলে থাকাদের মধ্যে অন্যতম হলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে গত 10 আগস্ট দুপুরে পদত্যাগ করেন তিনি। 9 আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। আর 6 আগস্ট পুলিশ মহাপরিদর্শক হিসেবে চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চুক্তি বাতিল হয়। তার স্থলে নিয়োগ পান ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মোহাম্মদ ময়নুল ইসলাম। আর সাবেক আইজিপি আত্মগোপনে রয়েছেন। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে বহুল পরিচিত মেজর জেনারেল জিয়াউল আহসানকে বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। সেনাবাহিনীর এই কর্মকর্তা চাকুরি চুক্তির আগ পর্যন্ত এনটিএমসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ফোনে আড়ি পাতা হয় বলে সরকারের এই সংস্থাটি বহুল পরিচিত। গত 7 আগস্ট ভোর রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে বোর্ডিং ব্রিজে ফিরিয়ে আনার পর তাকে আটক করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মাকসুদ কামাল পদত্যাগ করেছেন। গত 10 আগস্ট পদত্যাগপত্র জমা দেন উপাচার্য এবং 7টি হলের প্রভোস্ট। এছাড়াও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ পদত্যাগ করেছেন। গতকাল রোববার তিনি ছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এমদাদুল হক চৌধুরী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএফএম আব্দুল মঈন এবং জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আলম খান পদত্যাগ করেন। এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কেকা রায় চৌধুরী সহ 2 শিক্ষক পদত্যাগ করেছেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি পদত্যাগ করেছেন। এদিকে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেছেন ব্যবসায়ীরা। তারা বলছেন ব্যবসা বাণিজ্য স্থবির হওয়ার পেছনে এনবিআর চেয়ারম্যানের দায় রয়েছে।